বড়রামদার উদ্যোগে যে দীর্ঘ সুন্দরবন ভ্রমণ 2 রাত 3 দিন, কেমন লাগলো, কেমন অনুভূতি? খুব ভালো লেগেছে। এরপরে মানে বন্ধুরা যেখানে থাকবে সেখানে তো মজা তো দারুণ হবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। আর চারপাশে প্রাকৃতিক পরিবেশ, যা সুন্দর সুন্দর দৃশ্য এখানে আছে, মানে সেইগুলো দেখলেও মানে মানে কথায় বলা যাবে না। যাদেরকে সেটা উপভোগ মানে বুঝতে হবে, তাদেরকে এখানে এসে সেটা দেখতে হবে কি কতটা সুন্দর, মানে সুন্দরবন কেন সুন্দর সেটা তাদের এখানে এসে বুঝতে হবে। আর তার সাথে তো আমরা এবারে যখন এসেছি, মানে এবারে যখন মানে এখানে আছি, তখন আমরা 2 দিন কুমির দেখতে পেয়েছি। আর সব কিছুই ভালো, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, মানে সব কিছু এত ভালো ছিল, খুব ভালো লেগেছিল। সুন্দরবন ইলিশ উৎসবে আজকে আমরা প্রায় 3 দিন মতো ঘুরলাম। এখানে মূল উদ্দেশ্য ছিল আমাদের আসার ম্যানগ্রোভ বনভূমি দেখা এবং পশুদের দেখা। কেমন লাগলো এইসব ম্যানগ্রোভ বনভূমি দেখে? ভীষণ ভালো লেগেছে, মানে এত ভালো বনভূমির ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, মানে ভীষণ ভালো লেগেছে। এটা ভাষায় প্রকাশ করার মতো না। আর আমরা এই যে 2 রাত 3 দিনের যে আমরা যে এই সুন্দরবন ভ্রমণ করছি, যে ট্যুরটা করছি, এত এনজয় হয়েছে মানে বলার মতো না। আর এত গাছ, এত ম্যানগ্রোভ, এত সমস্ত কিছু, মানে আমরা দেখেছি কুমির দেখেছি, হরিণ দেখেছি, সাপ দেখেছি, বিভিন্ন পাখি দেখেছি। তো ভীষণ ভালো লেগেছে, এটা একটা আলাদাই অনুভূতি। তো বইয়ে পাঠ হয়েছে গাছগুলো আমরা হ্যাঁ, পড়েছি, সেগুলো যে দেখলাম, বইয়ে যে সমস্ত গাছ আমরা পড়েছি, যেগুলো ছোটবেলা থেকে জেনে এসেছি, সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, বিভিন্ন গাছ আমরা লঞ্চে বসেও অনেকগুলো গাছ দেখেছি। প্লাস এই যে যে সুগন্ধখালি ওয়াচ টাওয়ার যেইগুলো, বা যেই সব বিভিন্ন আরও যে সমস্ত ওয়াচ টাওয়ার আছে, প্রত্যেকটা টাওয়ারে আমরা উঠেছি, উঠে গিয়ে আমরা বিভিন্ন ম্যানগ্রোভ অরণ্য দেখেছি, মানে ভীষণ ভালো। আর গাছগুলোর একটা বিশেষত্ব আছে, আমরা এই লঞ্চে করে যাচ্ছি, এক একটা গাছ কিন্তু এক এক রকম কালারের দেখতে লাগছে, কোনোটা ডিপ সবুজ লাগছে, কোনোটা হালকা সবুজ লাগছে। তো ভীষণ ভালো লাগছে, চোখের সৌন্দর্য হচ্ছে, মানে এত ভালো, ভাষায় প্রকাশ করার মতো না, খুব ভালো লেগেছে। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর অনুভূতি, খুব সুন্দর। আমরা এতক্ষণ ধরে যে বিষয়টা আমরা আলোচনা করলাম, আর একজনকে পেয়ে গেলাম যার অনুভূতি আমরা শুনতে চলেছি, মাধব মণ্ডল। তার অনুভূতি তোমার সঙ্গে শেয়ার করবো, যে আমরা 2 রাত 3 দিন ভ্রমণ করলাম এক পরিবার হয়ে একসাথে, সেই অনুভূতি কেমন লাগলো? সাধারণত আমরা বর্তমান সময়ে দেখছি মানুষের মধ্যে 3টে পরিবর্তন এসছে। সেই 3টে পরিবর্তন যদি আমরা একটু খেয়াল করি, যে আমাদের বর্তমানে সংযোগ অনেক বেড়েছে, কিন্তু সম্পর্কগুলো একেবারে ক্ষীণ হয়ে গিয়েছে। সেই জায়গায় আমরা ব্যতিক্রমের পথে হাঁটতে পারছি শুধুমাত্র বলরাম তার জন্য। তিনি আমাদের দেখিয়েছেন কীভাবে এক হয়ে বাঁচা যায়। আমরা বিভিন্ন জেলা থেকে এসেছি, কিন্তু আমাদের প্রত্যেকের চিন্তাধারা আলাদা, কিন্তু সমস্তই একটা সূত্রে বাঁধা হয়েছে শুধুমাত্র বলরাম দা, অসীম দা এবং আমাদের অভিজিতের মাধ্যমে। আমরা এর জন্য এদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। তাছাড়া আমরা আমাদের প্রত্যেকের কালচার সম্পর্কে জানি, কিন্তু এখানকার মানুষদের জীবনযাত্রা, তাদের বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকার যে কাহিনী, তা আমরা সত্যি আজ এখানে দেখে চাক্ষুষ প্রমাণ পেলাম। এর জন্য আমরা আমাদের যে ট্যুরিস্ট আছে স্বর্ণময়ী ট্রাভেলস, তাদেরও আমি ধন্যবাদ জানাই, এবং সেই সঙ্গে এখানকার সমস্ত আমার বন্ধু বান্ধবী এবং স্যারেদের ধন্যবাদ জানাই। বলো, সুন্দরবনের অভিজ্ঞতা কেমন লাগছে? ভালো লাগছে। আমরা আজকে ফিরে যাচ্ছি, ইলিশ উৎসবে এলাম সবাই মিলে, স্যারের সাথে, বন্ধুদের সাথে, সিনিয়র জুনিয়র সবার সাথেই এলাম, খুব ভালো লেগেছে। মাঝে একটু শরীরটা খারাপ হয়েছে ঠিকই, কিন্তু এই যে সবাই মিলে এই প্রায় 2.5 দিন আনন্দ করেছি, ঘুরেছি ফিরেছি, সব মিলিয়ে ভালো লেগেছে। খাওয়া দাওয়াও ভালোই লেগেছে। আবার অন্য কোথাও একসাথে এরকমভাবে যাব, সেটাই আশা করি। ওভারঅল ভালো লেগেছে, খুব ভালো লেগেছে।